বাড়ি ফিরতে ফিরতে বৃষ্টি নেমে গেল। তো পালাচ্ছি এখন আমি বাড়ির দিকে ছুটে। তো রাধে রাধে, সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আর তোমাদের আর গোপালের আশীর্বাদে কিন্তু আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল গোপাল সোনার রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর আজকে রান্নায় দেখো কী কী রেখেছি, কাঁকরোল ভাজবো আর পটল আলু দিয়ে রসা করব। আর আজকে বেশি কিছু রাখিনি, কারণ রুটি করব কটা গোপালের জন্য। প্রত্যেকদিন এখন সকালবেলা সিদ্ধ অন্ন দিচ্ছি বলে আজকে ভাবলাম তাহলে একটা রুটি করে দিই। আর আজকে যখন আমি টিউশন পড়িয়ে আসছি, যাওয়ার সময় হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, কিন্তু আসার সময় যেই না অটো থেকে নামলাম, আর বৃষ্টি আরও ঝমঝম করে আরম্ভ হতে লাগলো। তো আমিও ছুটতে লাগলাম, নাহলে তো পুরো ভিজেই যেতাম। আর এমনিতে আমার অ্যালার্জি আছে, তাই জন্য বৃষ্টির জন্য যদি এক ফোঁটা মাথায় পড়ে ব্যাস শুরু হয়ে যাবে। আর যেহেতু আমার এক ফোঁটা পড়েই গেছে মাথায়, আর আজকে সারাদিন আমি হাঁচি করেছি। তো দেখো, পটল আলু দিয়ে রসা করছি। তো হয়েই এসছে পটল আলুর রসা। কতক্ষণ আর লাগে রান্না করতে? যারা বলে রান্নায় নাকি অনেক টাইম লাগে, তাদেরকে আমি বলতে চাই, রান্না কিন্তু খুবই সহজ জিনিস আর তাড়াতাড়িই হয়ে যায়, যদি তুমি জোগাড় জানতে ঠিকঠাক করে করতে পারো। আর আমি কিন্তু একা হাতেই সবটুকু সামলাই, আমায় কিন্তু হেল্প করার মতন কেউ থাকে না, কারণ মা সকালবেলা দাদার জন্য, আমার বরের জন্য রান্না বান্না করতে ব্যস্ত থাকে। তো আমি বলতেও পারি না যে আমার করে দাও। আর আমার অভ্যাস হয়ে গেছে একা একা করা, তো কেউ করে দিলে আমার আরও বাধো বাধো লাগে, আর টাইম যেন আরও নষ্ট হয়ে যায়। ওই জন্য আমি নিজেরটা নিজে করতেই ভালোবাসি। তো দেখো, আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার ঝোলটা ফুটলে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। তো আজকের এই রান্না ছিল। আর একটু দুপুরবেলা ভোগ লাগানোর আগে দুটো পাঁপড় ভেজে দেবো। তো পাঁপড়টা আমার খেতে খুবই ভালো লাগে, ওই জন্য আমি দুটো পাঁপড় দিই। আর দেখো, তারপরে আমি দুপুরে ভোগ দর্শন করাবো, কিন্তু তার আগে দেখো রুটি করেছিলাম আমার গোপাল সোনার জন্য সকালে আজকে টিফিনে। আর আজকে জানো অনেক কাজকর্ম ছিল ঘরের, সেই রান্না হয়ে গেছে আমার 9টা সাড়ে 9টার মধ্যে। আর তারপরে দেখো, রান্না বান্না করার পরে আমি নিচে গিয়ে অনেক কাজকর্ম করেছি, কিন্তু সেগুলো ভিডিও করা সম্ভব হয়নি, কারণ এতটা নোংরা আবর্জনায় ভর্তি ছিল, আমি হাঁচি দিয়েই যাচ্ছি, ভিডিও কি করব। এবার জানোই তো বরমশাই বাড়ি থাকলে কি হয়, তাড়াতাড়ি সব কিছু করতে হবে, নাহলে অসুবিধা, নলে খ্যাচখ্যাচ করবে। তো যাই হোক, তাড়াতাড়ি করার জন্য আমি আর ভিডিওটা করলাম না। আর যেহেতু আমার বর এই ভিডিও একদম পছন্দ করে না বলতে, এমনি ঠাকুরের করছে ঠিক আছে, কিন্তু ওই সব কিছু দেখাতে হবে এগুলো পছন্দ করে না। তো যাই হোক, কিছু আমাকে বলে না, তবুও আমি ভয় পাই যদি কিছু বলে। তো ওই যে দেখো, এই যে সকালবেলার ভোগ দর্শন করে নাও। আর তারপরে আমি দেখো দুপুরের ভোগ দর্শন করাবো, আর তারপরে রাতে রুটি করে দিয়েছিলাম গোপালকে। আর এই দেখিয়ে আজকে কিন্তু আমি ভিডিওটা শেষ করব। তো আজকে ভিডিওটা তেমন কিছু একটা নেই, কিন্তু তবুও গোপালের সব কিছু দর্শন করানোর জন্যই কিন্তু তোমাদেরকে ভিডিওটা করে দেখালাম। তো সকলেই খুব ভালো থেকো, আশা করি তোমাদের দিনটি শুভ হবে। আর কালকে অবশ্যই আবার নতুন ব্লগ